মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফেরা বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, ১৭৩ জন দেশে ফিরলেন, তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একই জাহাজে বাংলাদেশে আশ্রয় নেওয়া জান্তা সদস্যদের ফেরতের কথাও আমরা শুনতে পেয়েছি, সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। তন্নি, আপনি ঠিকই বলেছেন যে জাহাজে করে ১৭৩ বাংলাদেশি এই নাগরিক ফিরেছেন নিজ দেশে, এবং ঠিক একই জাহাজে করেই ২৮৭ জন মিয়ানমারের নাগরিক আগামীকাল ফিরে যাচ্ছে এবং একই স্থান দিয়েই তারা ফিরবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোনো জায়গা থেকে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি আসলে নিশ্চিত করা হয়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি, আজ সকালেই ঠিক ১১টা নাগাদ যেই বাংলাদেশি যে ১৭৩ জনকে নিয়ে যে জাহাজটি এসেছিল সেখানে একটি মিয়ানমারের প্রতিনিধি দল ছিল এবং সেই দলটি সকাল ১১টা নাগাদ একটি বিশেষ ট্রলারে করে কক্সবাজারের নুনিয়াছড়ার যে জেঠিঘাটটি ছিল সেখানে এসে পৌঁছান এবং এরপরই তারা নাইক্ষ্যংছড়িতে যান, যেখানে রয়েছেন ২৮৭ জন মিয়ানমারের নাগরিক, যারা সে দেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি এবং সেনাবাহিনী এবং কাস্টমস কর্মকর্তা রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে সেখানে তারা যাচাই বাছাই করছেন। এবং ইতিমধ্যেই নাইক্ষ্যংছড়ি থেকে আমরা খবর পেয়েছি সেখানে বেশ কয়েকটি বাস আনা হয়েছে, যাদেরকে মূলত আগামীকাল সকালে হয়তোবা সেই নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের যে নুনিয়াছড়া জেটিঘাট রয়েছে সেখানে আনা হবে এবং সেখানে আজ যেভাবে বাংলাদেশের একটি জাহাজ রয়েছে যেটি করে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে স্থানান্তর করে মিয়ানমার থেকে যে জাহাজটি এসছে সিটুয়ে বন্দর থেকে মিয়ানমারের, এবং একই পথে তারা সেখানে ফিরে যাবেন। তবে আজ যে ফিরে আসা বাংলাদেশিদের সাথে আমরা কথা বলছিলাম, সেখানকে বেশিরভাগ মানুষেরই অভিযোগ ছিল যে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এবং তাদের দাবি তারা বাংলাদেশ সীমানার মধ্যেই মাছ ধরছিলেন এবং সেখান থেকেই তাদেরকে মিয়ানমারের যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছেন, নৌবাহিনী রয়েছেন, তারা ধরে নিয়ে গেছেন এবং সেখানে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন। এবং এই অভিযোগের প্রেক্ষিতে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস ব্রিফিংটি করা হবে সেখানে হয়তো সাংবাদিকরা প্রশ্ন করবেন এবং এরপরে আমরা জানতে পারবো। তবে আজ যে বাংলাদেশিরা এখানে ফিরে এসেছেন তারা সকলেই কিন্তু মিয়ানমারে অনুপ্রবেশের দায়ে কারাভোগ করেছিলেন এবং তার মধ্যে ১৭৩ জনের মধ্যে ১৪৪ জনেরই কিন্তু কারাভোগ শেষ হয়েছিল এবং ২৯ জনের কারাভোগ শেষ হয়নি, তাদেরকে বিশেষ ক্ষমতা বলে তাদেরকে কারাদণ্ড শেষ না হলেও তারা ফেরত এসেছেন। এবং আমাদের সাথে আজকে কথা বলেছিলেন, এখানে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, যিনি জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল। তিনি আমাদেরকে যেটি বলছেন যে এই ১৭৩ জন নয়, মিয়ানমারের কারাগারে কিন্তু আরো অনেক বাংলাদেশি রয়েছেন, যার কোনো সুনির্দিষ্ট সংখ্যা যদিও তিনি আমাদেরকে জানাতে পারেননি। তবে এমন নিখোঁজ যদি কেউ থেকে থাকেন তিনি যোগাযোগ করতে বলেছেন এবং এখন যেভাবে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে সেভাবে তৎপরতার মধ্য দিয়ে যারা এখনো পর্যন্ত সেখানে রয়েছেন তাদেরকে ফেরত আনার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এবং এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আসলে আমরা যেটি প্রতিবেদনেও বলছিলাম যে এখানে বেশিরভাগ মানুষ যেমন সমুদ্র থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল অভিযোগ করছেন, আবার অনেকেই রয়েছেন যে সমুদ্র পথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার নামে তারা সেখানে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন এবং বিভিন্ন ভাবে অবৈধভাবে তারা মিয়ানমারে অনুপ্রবেশ করেছিলেন এবং এর দায়েই কিন্তু তারা সেখানে কারাভোগ করছিলেন। এখানে আরেকটি যে বিষয় যে ২৮৭ জন মিয়ানমারের যে নাগরিককে আগামীকাল নিয়ে যাওয়া হচ্ছে, এর আগে কিন্তু প্রায় ৩৩০ জনের মতো মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী এবং সে দেশের সরকারি কর্মকর্তাদেরকে গেল ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ নিয়ে যাওয়া হয়েছিল এবং সেবার যদিও বা সেখানে সংবাদ মাধ্যমগুলোর প্রবেশাধিকার ছিল এবং কিন্তু এবারে আমরা যেটি জানতে পেরেছি এবারের প্রক্রিয়া সাংবাদিকদের তেমন প্রবেশাধিকার নেই। তবে এই প্রক্রিয়াটি শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং এর মাধ্যমে সামগ্রিক বিষয় তুলে ধরা হবে। তো তন্নি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।
জি সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে মিয়ানমার থেকে দেশে ফেরা বাংলাদেশিদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব।